গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো প্রায় 10টা 15। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো ছোটো জন্য ঘুমের থেকে মাত্রই উঠলো, আর ওকে এখন নিয়ে যাব, মুখ টুকগুলো ধোয়াবো। আর বাকি ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে, শুধু আমার আর ওরই হয়নি। আর এই মাত্র মাকে আর ভাইকেও দিয়ে আসছিলাম, তো মা আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। কালকে ভাই আর ভাইয়ের ছেলেকে নিয়ে কালকে আসছিল, তো আজকে স্কুলেও গেছে দুজনেই, বড়জনও মেজোজনও। আর ওর পরীক্ষা কালকের থেকে, মেজোজনের পরীক্ষা কালকের থেকে, আর বড়জনের তো চলছেই, আবার বড়জনের কালকে ছুটি আছে। তো আজকে আবার বাইরে খুব সুন্দর হাওয়াও দিয়েছে। আজকে না, কালকে প্রায় দুপুর থেকে দিছে না কালকে হাওয়া, না বিকাল থেকে? না না, বিকাল থেকে মনে হয় মা, বিকাল থেকে দিছে না আমার কালকে হাওয়া। হ্যাঁ, এরকমই হবে। তো হাওয়াটা আছে, কিন্তু সব থেকে বড়ো কথা কি, ওটা মানে টেম্পারেচার তো আছে, গরম ওটা তো নাই, মানে হাওয়া দিয়েছে যে মানে ঠান্ডা, বাইরটা ঠান্ডা কিন্তু ভিতরে আর কি হাওয়া বাতাস ওরকমভাবে ঢুকে না, তো ভিতরে গরমেই আছে। আর এদিকে দেখো পর্দাগুলো সব খুলছে তোমাদের দাদা ভাই। আর কদিন ধরে দুদিন ধরে লাইটটাও খুব প্রবলেম দিচ্ছে, ভোর রাত্রেবেলা মানে প্রায় 4টা সাড়ে 4টার দিকে কারেন্টটা চলে যায়, আর আস্তে আস্তে প্রায় 7টা সাড়ে 7টা এরকম সময় মানে কারেন্টটা আসে। আজকে তো 9:30টার সময় কারেন্ট আসলো, মানে এরকম অবস্থা হয়ে যায়। আর ওই টাইমটাতে মানে কারেন্টটা যায়, তো তখন ইনভার্টারটা দেওয়া হয়, তো 2 ঘন্টা 3 ঘন্টা চললে ইনভার্টারও শেষ হয়ে যায়, তো ওই জন্য লাইটও থাকে না, মানে কারেন্টেরও অসুবিধা হয়ে যায়। তো খুব কষ্ট হয়ে যায় সকালের দিকটা আর কি, অনেকটা অসুবিধা হয়ে যায় লাইট না থাকাতে। আর তাও তো আজকে তো মানে হাওয়াটা দিয়েছে, ওই জন্য একটু আরাম লাগছে আর কি, না হলে তো এই কটা দিন গরমে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। তো উঠে দাঁড়ালাম একটু, কারণ ওই যে পর্দাগুলো সব খুলছে ওই জন্যই। আর বললাম ব্রেকফাস্ট সবারই হয়ে গেছিলো, শুধু দুজনেরই, আমার আর ছোটো জনেরই বাকি আছে। আর ব্রেকফাস্টে আজকে বেগুন ভাজি আর রুটি করেছি। কালকে বাবারা ঢেকিয়াজুলি গেছিলো, ওখান থেকে গোল গোল বেগুন নিয়ে আসছিলো, তো বলেছে বাবা যে আজকে সকালে বেগুন ভাজি দিয়ে রুটি খাবে, তো ওই জন্য বেগুন ভাজি করেছিলাম। আর আবার একটু আলু ভাজি করেছিলাম দুপুরের জন্য, তো ওটা দিয়ে আবার তোমাদের দাদাভাই খেয়েছে। আর এখন একটু দিয়ে ছোটোজনকে খাওয়াবো, বড়জনকে টিফিন দিয়েছি। আর এদিকে আবার দেখো না, স্কুলের কোনো মানে ইসেই নেই, এক্সাম চলছে, 11টার সময় ছুটি হয়ে যায়। এখন আবার নতুন করেছে 11টার সময় ছুটি হবে না, একবারে 12:30। স্কুল ছুটি করে দিতে পারে এই টাইমে, বাচ্চাদের মানে কষ্টও হয় না এই গরমটার মধ্যে। তো ওই তো 12:30টার সময় আসবে, আমি ওই জন্য টিফিন বানিয়ে দিয়েছি আজকে। কালকে তো দিইনি, বিস্কুট দিয়ে দিয়েছিলাম, আজকে ওই যে বেগুন ভাজি দিয়ে রুটি দিয়ে দিয়েছি, ওটাই নিয়ে গেছে। আর মেজোজনকে জ্যাম আর রুটি বানিয়ে দিয়েছি, জ্যাম দিয়ে রুটি দিয়েছি, ওটা নিয়ে গেছে। আর এদিকে দেখো পর্দাগুলো সব খোলা হচ্ছে, দেখো মা নিয়ে যাচ্ছে এগুলোরে, মানে ওই সাইডে রাখছে আর কি, আমি সব নিয়ে যাবো পরে বাথরুমে, সবগুলোকে একসাথে ধুয়ে ফেলবো। ড্রয়িং রুমের পর্দাটা খোলা হয়েছে, ঝাড়া হয়নি, কালকে ঝাড়া হবে। তো আজকে তো মঙ্গলবারে তো আর ঝাড়া টাড়া হয় না, না তো ওই জন্য আজকে পর্দাগুলোকে ভাবলাম ধুয়ে ফেলি। আর ওয়েদারটাও নরম আছে, জলগুলো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তো ধুয়েও আরাম লাগবে, ওই জন্য ভাবলাম আজকে ধুয়ে ফেলি। কালকে তো কোনো ইসে নেই, রোদ উঠে কি না সেটার কোনো তো ইসে নাই, ওই জন্য ভাবলাম আজকে ধুয়ে ফেলি। আর মা ওদিকে বালতি ডান্ডা নিয়ে আসছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর এখন মুছবে। ওই দেখো তোমাদের দাদাভাই এখানে পর্দাগুলো সব খুলছে, ওই দেখো ওগুলো সব খুলে দিচ্ছে, মা নিয়ে নিয়ে রাখছে। তো চলো আমি যাই, গিয়ে এখন ছোটো জনের মুখ টুকগুলো ধুয়ে দিই। আর তোমাদেরকে একটু বাইকটাও দেখাবো, দাঁড়াও কি সুন্দর হাওয়া দিয়েছে। তো দেখো বন্ধুরা, ছেলের মুখটুকু ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের মা ছেলের জন্য রুটিও নিয়ে আসলাম, আমি বেগুন ভাজি দিয়ে খাবো, আর ছেলেকে দেখো আলু ভাজি দিয়ে রুটি দিয়েছি, ওকেও খাইয়ে দেবো এখন। আর এদিকে মা এই যে ঘর মুছছে, বললাম না মা বালতি ডান্ডা নিয়ে আসছে, যে ঘর মুছছিল, এখন একটু বাইরের দিকে গেছে। তো ওই দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে, আর রোদ্রও নেই, মেঘলা করে আছে, মানে ওয়েদারটা খুব সুন্দর করে রেখেছে। আর ওদিকে দেখো মা কিছু কাপড়ও ধুয়ে দিয়েছে। বাইকটাতে আসলে এত ভালো লাগে, কি সুন্দর গো হাওয়াটা, আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। আর এত জোরে হাওয়া দিয়েছে, ভিতরে তো এতটা হাওয়া মানে যায় না আর ঘরের ভিতরে, তথাপিও মানে হাওয়াটা দেওয়াতে তো অল্প, ওয়েদারটা তো কমসে কম নরম আছে, যাই হোক ভালো লাগছে আর কি। চলো ভিতরে চলে যাই, গিয়ে এখন ছেলেকেও খাইয়ে দিই আর নিজেও খেয়ে নিই। দুপুরের কিছু রান্না হয়েছে, কিছু বাকি আছে, করবো। দেখো কি সুন্দর দিয়েছে হাওয়াটা, আই দেখো মা
বললাম না একটু বাইরে গেছে, ওই যে। চলো আমি জায়গা ভিতরে, ওকেও খাইয়ে দিই, নিজেও খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, তারপরে পর্দাগুলো ধুবো। সকালে জলখাবার সেরে চলে আসলাম, দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এক সাইডে তেল গরম বসিয়ে দিয়েছি, কারণ এই যে দেখো বাঁধাকপি করব। তো বাঁধাকপির জন্য লঙ্কা, আদা বাটা, জিরে ধনিয়ে গুঁড়ো, তেজপাতা সব আমার রেডি আছে, খালি এখন বসাবো। তো আলুটাও কেটে রেখেছি, তো বাঁধাকপিও সিদ্ধ করা হয়ে গেছিলো। আর এদিকে বন্ধুরা আমি দুপুরের জন্য ডাল আর আলু ভাজি আর কাঁকরোল ভাজি করেছি। আর কাঁকরোল হলো কি আমাদের গাছের, মানে আমাদের গাছে কটা কাঁকরোল হয়েছিল, আজকে বাবা সকালবেলা নিয়ে আসছিলো উঠিয়ে, বেশি বেশি 3-4টা হবে আর কি। তো 3টা একটু বড়, আর 4 নম্বর যেটা ওটা একদমই ছোট, একদম ছোট্ট আর কি ওটা ছিল। তো ওগুলোকে কেটে ফেললাম, ভাবলাম থাক ভাজিটা করেই ফেলি। তো ওই জন্য ওগুলোকেও ভাজা করে নিলাম, আর আলু ভাজা, ডাল এগুলো করে রেখে দিয়েছি। আলু ভাজি তো একেবারেই করেছিলাম। তো এদিকে দেখো আমি আলুটাকে বসিয়ে দিয়েছিলাম, তো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তো একটু পাঁচফোড়ন দিয়ে আর বাকি যা মশলাগুলো ছিল সবটাই দিয়ে দিয়েছি। আর হলুদটাও এখন দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটা দেবো। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হলো আজকে আমাদের ভাতের চাউলটা একটু অন্যরকম, মানে আলাদা আর কি। যে আমরা যেই চাউলটা খাই সবসময় ওটা না, এই ভাতটা একটু মানে অন্য চাউল এনেছে বাবা। তো ওই জন্য আজকে এই চাউলেরই ভাতটা বানাতে বললো। কালকে বাবারা ঢেকিয়াজুলি গেছিলো, তো ওখান থেকে মানে চাউলের বস্তা নিয়ে আসছিলো, তো বললো আজকে এই চাউলটা বানাতে। তো দেখি এটা বানিয়ে কেমন হয়। এটা তো নতুন, মানে একদমই আমি তো এবার মানে এটা তো আগে বানানো হয়নি। একদম আগে বানানো হতো কোয়ার্টারে, তখন মাই রান্না করতো। কোয়ার্টারে যখন আমরা ছিলাম তখন এই চাউলটা আসছিল, কিন্তু পরে আর আসেনি। আমরা এই মানে এইখানে আসার পরের থেকে, বাড়িতে আসার পরের থেকে আর এই চাউলটা আনা হয়নি। তো এবার আবার আনা হয়েছে, তো ওই জন্য এবার আমি নিজে মানে ফার্স্ট টাইম আর কি এই চাউলটা রান্না করছি। তো এই চাউলটা হতে অনেকটাই সময় লাগে। আগের চাউলটা মানে ভাতটা বসাতেই বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট কিংবা 20 মিনিটেই হয়ে যায়। তো এই চাউলটা একদমই নতুন, যার জন্য একটু সময় লাগবে। তো চলো রান্নাটা সেরে নিই। একেবারে সব সেরে আসলাম রান্নাঘরে, আর এসে দেখি মা বকফুল বড়া ভাজছিল। তো আমি ওদিকে ছোটো ছেলেকে নিয়ে বসেছিলাম খাওয়াতে। তো আমি আসতে একটু লেট হয়ে গেছে, কারণ ওই যে বলেছিলাম পদ্মটাগুলো ভিজানো ছিল। তো ওই জন্য রান্নাঘরে রান্নাটা হয়ে গেছিলো, পরে রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম ওগুলোকে ধুতে। তো একেবারে পদ্মটাগুলো ধুয়ে দিয়ে তারপরে ভাবলাম স্নানটা করেই চলে আসি। তো ছোটো ছেলেকেও করিয়ে দিয়েছিলাম, বাকি বড় ছেলে মেজো ছেলে ওরাও চলে আসছিলো স্কুল থেকে, এসে স্নান টান করে নিয়েছিলো। আর আজকে তো ওদের জলদি ছুটি হয়েছে, যেহেতু এক্সাম, তার উপর আবার গরমের দিনের জন্য মানে প্রচুর গরমের জন্য এখন টাইমটাও চেঞ্জ করে দিয়েছিলো। তো এইদিকে দেখো আমি ছোটো ছেলেকে খাওয়াতে বসেছি, আর মা যে এখন বকফুলটা ভাজছে ওটা হলো আমার জন্য আর ভাইয়ের জন্য, কারণ বাবাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিল মা। তো ওদের খাওয়া হয়ে গেছে, ওই দেখো তোমার দাদাভাইয়েরও হয়ে গেছে। তো এখন বসবো হলো আমি, মা আর হলো সে ভাই। তো এই যে দেখো কাঁকরোলগুলো দেখেছো, এই যে এই কাঁকরোলগুলো ভাজা করেছি, এগুলো হলো গাছের। তো আজকে রান্না তো দেখলেই, বাঁধাকপি, ডাল আর কাঁকরোল ভাজি, আলু ভাজি। তো এদিকে দেখো মা বসে পড়েছে, আর পাশে ভাই বসে পড়েছিল। তো এদিকে আমিও ভাতটা নিয়ে বসে পড়লাম। এই দেখো বকফুল ভাজি দিয়ে, ডাল দিয়ে, বাঁধাকপি দিয়ে। তো আলু ভাজিটা এখন খাবো না, ভাবলাম থাক আলু ভাজিটা রাত্রে খাবো। মা তো বকফুল ভাজি খায় নাই, ওই জন্য মাকে অল্প আলু ভাজি দিয়েছি। মা বকফুল ভাজিটা অতটা খায় না, তেলের জন্য, প্রচুর তেল টানে যে, ওই জন্য। তো এখন বসে পড়লাম আমরাও খেতে। তো চলো আমরাও খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা আমার সাথে থেকো। খাওয়া দাওয়া শেষ করে দেখো বন্ধুরা চলে আসলাম একটু বাইরে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরে। তো বসেছিলাম, তো দেখি কি দুই ছেলে আমার খেলছে ব্যাডমিন্টন, আর ছোটোজন তো ওই যে ওরকম করছে আর কি, ধরছে ওরটা একবার ওরটা, তো এইভাবে খেলছিল। তো আমি ভাবলাম কি একটু আমিও খেলি, খুব ইচ্ছা করছিল। তো মাকে বলছি যে মা দেখো একটা বারও মারতে পারছে না। তো হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল, ওই জন্য মানে একটু সময় ওদের সাথে বসে একটু সময় ওদের সাথে খেলছিলাম আর কি। তো এদিকে দেখো না গাছের উপরে ককটা আটকে গেছিলো, ও আর খুঁজে পাচ্ছে না, পরে আমি দেখিয়ে দিলাম এই যে দেখ। তো ওই জন্য ভাবলাম চলো একটু খেলি, বাচ্চাদের সাথে একটু সময় খেললাম, খেলে এসে দেখো এখন বসে আছি। আর ওদিকে বাকিগুলো মানে বাচ্চাগুলো ওখানে খেলছে, ওরা 3জন। ককটাকে টিনে উপরে উঠে গেছে ককটা,
তো ওটা তো এখন নামাতে পারবো না, ওটা তোমাদের দাদাভাই আসলে পরে নামিয়ে দেবে। তো ওই জন্য এখন কি খেলবে, তো ওই জন্য ব্যাটার বলটা নিয়ে গেছে, এখন 3 ব্যাট বল খেলছে। আস্তে আস্তে বাবা। হ্যাঁ, তো ছোটোজন একবার বল করছে, ছোটোজন কবার বল করছে, আবার মেজোজন কবার করবে, এইভাবে করে খেলবে আর কি। হ্যাঁ, মেজোজন চলে আসছিল, মানে কবার কবার বল মারবে ওটা বলার জন্য। ছোটোজন 4বার মারবে আর ও 4বার মারবে, তো ওটাই বলে গেল। তো ওরা খেলুক, আমি একটু বসি। আর বাইরে আজকে হাওয়া দাওয়াতে মানে বেশ আর কি, আমি ওই জন্য বাচ্চাদেরকেও একটু মানে খেলার জন্য দিলাম। আর হাওয়া বাতাস না থাকলে না, মানে এতটা গরমের মধ্যে বাইরে বাচ্চাদেরকে খেলতে দেওয়াটাও মানে ভালো লাগে না। ওই জন্য ঘরে বসে টিভি দেখে। তো আজকে যখন একটু হাওয়া বাতাস আছে, তো যাক একটু খেলুক, ওই জন্যই আর কি খেলছে। তো চলো আমিও একটু বসি একটু সময়, তারপরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো দুধ একদিকে বসানো আছে আর একদিকে চা বসানো আছে, কারণ মা এসে দুধটা গরম বসিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছে মা। তো বাচ্চাদের জন্য দুধ আর মানে দেওয়া হয়নি, কারণ ওরা খাবে হলো, বড়জন খাবে দই দিয়ে রুটি বলেছিল। তো মা কী করেছে, রুটিটা বানিয়ে দিয়ে দিয়েছে বড়জনকে। আর এদিকে মেজো ছেলেকে দিলাম ভুজিয়া, ও ভুজিয়া খাবে। আর ছোটো ছেলে বলছে ক্যালক্স খাবে, তো ওই জন্য ওকে একটু ক্যালক্স দিয়ে দিলাম। আর মা বসে একটু জল খাচ্ছে। তো এই দেখো বড়জন দই দিয়ে রুটি খাচ্ছে। তো বড়জনও হাই করলো, তো ওই জন্য ছোটোর জন্য হাই করে দিল একটু তোমাদেরকে, তোমরাও ওদেরকে হাই করে দাও। তো এদিকে দেখো মেজো ছেলেও খাচ্ছে। তো ওরা সবাই খেয়ে নিয়ে খেয়ে টেয়ে তারপরে পড়তে বসবে, কালকে যেহেতু আবার এক্সাম। তো বড়জনের তো ছুটি, মেজোজনের এক্সাম। তো ও খুব এক্সাইটেড হয়ে আছে, মানে খুব পড়ার কথা বলছে আর কি, পড়তে বসবো পড়তে। তো ওর পাপা নেই, মানে ভাই নেই, ভাই আসলে পরে ওকে নিয়ে বসবে। তো ভাই একটু বাইরে গেছিলো কিছু কাজে, ও আসছে আর কি। তো এদিকে দেখো 3জনই খেতে বসেছে, তো ছোটোজনকে আমি খাইয়ে দেবো। তো ওর একটু গরম গরম লাগছে আর কি, তো আমি বললাম ঠিক আছে ঠান্ডা করে দিচ্ছি, তুমি খাও। তো চলো ওদেরকে আগে খাইয়ে দিই ওকে। হ্যাঁ জেড লেখো, এই যে জেড। এটা কী ছিল? হ্যাঁ এটা জেড হয় নাই, মুছো। ভালো করে করো, ইয়াদ করে করে। পাপা কোশ্চেন দিতেছে, বইয়ের টেবিলটার অবস্থা দেখো কি করে রাখছে। আর এদিকে দেখো ওর পাপা ওকে ম্যাথের কোশ্চেন কটা দিচ্ছে। কালকে তো ছুটি আসছে, পরশু দিন ম্যাথ এক্সাম আছে, তো ওই জন্য পাপাকে বলেছে ম্যাথের কটা কোশ্চেন উঠায় দিতে, ওই জন্য ওর পাপা কটা কোশ্চেন উঠায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোন গাছে জল দিবি? হ্যাঁ, সোফাগুলোর কি অবস্থা করে রাখছিস, গুছাইতে হবে এগুলোকে। আর দেখো বসে আছে নিচে, কতক্ষণে পাপা কোশ্চেন দিবে তারপরে ও করবে। ওদিকে 2জন পড়ছে, এদিকে একজন পড়া দিচ্ছে। চলো পড়াশোনা করে নাও। আর তোমাদের দাদাভাই আসছেও একটু আগে, তো দেখি কি খাবে, ভুজিয়া চানা কিছু। তো ভুজিয়া খাবে বললো, তো চলো আমি যাই, গিয়ে ওরকে দিয়ে দিই। ও কয়টা কোশ্চেন করে দিচ্ছে, দিয়ে নিক, আমি ওর জন্য একটু খাওয়া নিয়ে আসি। বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছিলো, তারপরে একটু লাইভে চলে গেছিলাম, কিছুক্ষণ লাইভ করেছিলাম। তো প্রায় আধা ঘন্টা হলো লাইভটাকে মানে শেষ করলাম। শেষ করে তারপরে এদিকে ছেলেদেরকে খাওয়ালাম। আর লাইভ চলাকালীন মেজো ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপরে লাইভটাকে এন্ড করে তারপরে বড় ছেলেকে খাওয়ালাম, তারপরে ছোটো ছেলেকে খাওয়ালাম। আর খাইয়ে দিয়ে এই দেখো মাত্রই আসলাম বন্ধুরা। আর এদিকে তোমাদের ভাই ওদের সবারই খাওয়া হয়ে গেছে। আর মা এখন বাবাকে দিয়েছে, বাবা খাচ্ছে। আর বাবার খাওয়া হলে তারপরে আমি আর মা বসবো। তো এদিকে ছোটোজন আছে হলো ড্রয়িং রুমে আছে, ও বসে আছে। আর এদিকে তোমাদের দাদাভাই এদিকে বসে টিভি দেখছে। তো ও কিছু সিরিয়াল না এটা, হ্যাঁ সিরিয়াল হবে বা মুভি কিছু একটা দেখছে আর কি, আমি এতটা খেয়াল করিনি। তো ওইরকম কিছু একটা দেখছে। তো আমি ভাবলাম চলো আসি, এসে আগে ভিডিওটাকে শেষ করি। আর ওদিকে টিভি চলছে ওইখানেও, কারণ আমি আর মা টিভি দেখেই খাবো, জানোই সবাই। তো টিভি চলছে ওইখানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর সবাইকে বলে দিচ্ছি আরেকবার যে আমি লাইভ করেছি, লাইভটাও সবাই একবার দেখে এসো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।